আজকে গিয়েছিলাম বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির। মায়ের মন্দিরকে যেটা দেখলাম সেটাই আজ তোমাদের শেয়ার করব। তবে আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম বটে, কিন্তু মায়ের সাথে দেখা করিনি। খুব কষ্ট হচ্ছিল। কেন গেলাম না জানো? মা যদি ভক্তদের সামনে আবার আমাকে ছোট করে দেয়, সেই জন্য। তবে আমি বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর 2 ঘন্টার পর রাজুদা এলো। ও ভেতরে গিয়েছিলো, তারপর আমি বাইরে ছিলাম। তখন আমাকে রাজুদা বললো যে মা তোমার খোঁজ করছিল, বললো ফাল্গুনি বাবা আসেনি, তো ওকে ডেকে দাও, ভাত খাবে। কিন্তু আমার তবু ভয় হচ্ছিল যে যদি আবার কিছু বলে দেয়, আমাকে 5 জনের সামনে প্রেস্টিজে ফেলে দেয়, তো আমার খুব খারাপ লাগছিলো। সেই কারণে আমি যাই হোক যাইনি, তো বাইরেই ছিলাম। তো যাই হোক এসব কথা একদিন লাইভে বলবো। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেটা দেখলাম, তো এখানে যারা ছিল তারা বলছে যে দেখো, মনে হচ্ছে শিব পার্বতীকে নিয়ে এসছে বর্ধমানের এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই এক ঘটনা। এক গরিব অসহায় ব্যক্তি তার স্ত্রীকে কোলে নিয়ে এসছেন মায়ের কাছে, মানে এই বর্ধমান কৃষ্ণকালী মায়ের কাছে। এই মহিলা সত্যিই খুব ভাগ্যবান। তার স্বামী কিন্তু তাকে কোলে করেই নিয়ে এসছেন, তাকে কিন্তু ফেলে দেয়নি। তবে এটা গরিব বলেই কিন্তু সম্ভব। বড়লোক হলে এটা হতো না। তারা হয়তো তাকে তোয়াক্কাই করতো না। তারা টাকা পয়সা দিয়ে একটা গাড়ি দেখে দিয়ে বলতো যা নিয়ে চলে যা। তাই আমিও মায়ের কাছে প্রার্থনা করছি যে মা, তুই যদি সত্যিই থাকিস তাহলে তুই ওই ব্যক্তিকে সুস্থ করে দে। আমার কিচ্ছু চাই না, আমি তোর কাছে কিছু চাইবো না। আর যারা আমার ভিডিওটি দেখছো তারা যেন এটুকুই প্রার্থনা করো, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, উনি যেন সুখে শান্তিতে থাকতে পারেন। তো আমি এটুকুই চাইবো, তোমরা যেন এটুকুই চেও। ঠিক আছে? তো কমেন্ট বক্সে একবার লিখো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো উনি কি বলছে শোনা যাক। আমরা কোথা থেকে এসছেন? সাদিয়াচা থেকে। আমি কে হয় না? এটা আমার পরিবার। পরিবার, বাহ, মানে সত্যি উনি ভাগ্যবানই বটেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওনার পরিবার ওনাকে নিয়ে এসছেন মায়ের কাছে একদম। এখানে নয়, ডাক্তার ফাক্তার সব জায়গায় টাকা পয়সা নিতে পারবে। ডাক্তার দেখিয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা, যে এমনি ওখানে কিছু হয়নি? কিছু হয়নি। আচ্ছা, আজকেই প্রথমে আসছেন? প্রথমে ভুলভাল করছে, এখন আবার ডাবল করছে। আচ্ছা, দেখুন মায়ের ইচ্ছা, তো মায়ের কাছে এসছেন যখন আশা করি ঠিক হয়ে যাবে। মাকে ডাকুন ভক্তি করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওনার পরিবারকে একদম নিয়ে এসছেন, এই যে একদম কোলে করে নিয়ে এসছেন একদম। ঠিক আছে।